নমস্কার বন্ধুগণ, যতন খুলুমখা আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অফ ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন। সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা সামাজিক মাধ্যমে বিভিন্ন নিউজ চ্যানেলে পত্রপত্রিকায় হইতে দেখেছেন, গত 2 দিন আগে আগরতলার জয়পুরে শাসক দলের সন্ত্রাসীদের প্রাণঘাতী হামলায় মারাত্মকভাবে জখম হয় সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলার সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলি সহ মোট 12 জন কর্মী সমর্থক। পুলিশের অনুমতি নিয়ে রাজনগর লোকাল কমিটির উদ্যোগে একটি মিটিং সভা করা হয়। মূলত সভাটি ছিল স্থানীয় দাবির ভিত্তিতে ওই এলাকার সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা ও সমস্যা সমাধানের উপর সভাটি চলছিল। স্থানীয় সমস্যাগুলির মধ্যে পানীয় জল, কাজ, খাদ্য, কর্মসংস্থান, বাসস্থান ইত্যাদি। কিন্তু সভা চলাকালীন ওই এলাকার কয়েকজন এবং এলাকার বাইরে থেকে আমদানিকৃত আরও কয়েকজন মোট প্রায় 15 জন দুর্বৃত্তরা এসে সবার উপরে নির্মমভাবে আক্রমণ সংঘটিত করে। এই ঘটনাটি বলতে গেলে একতরফা আক্রমণ। এতে সবার নেতৃত্বরা তথা পশ্চিম জেলার সম্পাদক রতন দাস সহ আরও মোট 12 জন কর্মী সমর্থক আহত হয়। ঘটনাস্থলটি মূলত ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকারি আবাস থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সিপিআইএমের নেতা, কর্মী সমর্থক সকলেই আগরতলার পশ্চিম থানা ঘেরাও করে এবং প্রতিবাদ সভার মাধ্যমে ডেপুটেশন প্রদান করে, সাথে মানিক সাহার সরকারকে ধিক্কার জানায়। আমরা শুনব ঘটনার প্রেক্ষিতে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়া। তার সাথে এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর এবং পানিসাগরে বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করে এলাকার থানায় ডেপুটেশন দেওয়া হয় এবং জানা যায় সমস্ত আক্রমণকারী দুর্বৃত্তরা সবাই শাসক দলের ঘনিষ্ঠ লোক এবং কর্মী সমর্থক। শুনে নেব জিতেন্দ্র চৌধুরীর সেই প্রতিক্রিয়া। গতকাল আমাদের যে চলমান যে রাজনৈতিক সাংগঠনিক কর্মসূচি হিসাবে অঙ্গ হিসাবে স্থানীয় দাবি দাওয়ার ইস্যুকে ভিত্তি করে পুলিশের সম্মতি নিয়ে এই রামনগর বিধানসভা এলাকার জয়নগরে দুপুর 3টা, 3:30 নাগাদ আমাদের সে রামনগর বিধানসভার এক প্রাক্তন বিধায়ক এবং বর্তমান পার্টি জেলা সম্পাদক তার নেতৃত্বে সেখানে নারী পুরুষ মিলে শান্তিপূর্ণভাবে এই দাবি দাওয়াদের সপক্ষে তারা একটা সভা করছিল। সেই সভার উপর অতর্কিত আক্রমণ বললে ভুল হবে, কেননা যারা এই আক্রমণটা সংগঠিত করে সবাই শাসক দলের পরিচিত মুখ। আমাদের এই সভা করতে না যাওয়ার জন্য তারা আগে থেকেই কাছে একটা জায়গাতে তারা জড়ো হচ্ছিল, কিন্তু দিন দুপুরে এভাবে একটা ঘটনা করবে আমাদের লোক আজ করতে পারেনি। এটাই ভুল হয়েছে। এদেরকে যে ঠিক সেরকম ভাবে হিসাব করতে পারেনি, করে দিল। আর পুলিশ জানে এই এলাকাতে বরাবরই কিছু সমাজদ্রোহী শাসক দলের এই আশ্রয়পুষ্ট এরা এইভাবেই বিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি করতে দেয় না এবং নানাভাবে এলাকার মধ্যে বিশৃঙ্খলা করে রেখেছে সরকার আসার পর থেকেই। সেই জায়গায় একটা মিটিং হবে, তার অনুমতি দেওয়া হলো, সে সম্পর্কে তারা এই ভালোভাবে তারা জানেন, কিন্তু কোনো প্রোটেকশন দিল না। পত্রিকায় দেখেছি কয়েকজন পুলিশ ছিল, কিন্তু এরা কোনো প্রতিরোধই করল না। তো এটা কেন হল, কেন হচ্ছে এরকম ঘটনা? আসলে শাসক দল তাদের বয়স যত হচ্ছে সরকারের তত জনপ্রিয়তা হারাচ্ছে। তাদের দুর্নীতি এটা যে মানে হাতে মুখে কান দিয়ে চোখ দিয়ে দুর্নীতির সমস্ত তথ্য বেরিয়ে আসছে, জনবিচ্ছিন্ন হচ্ছে। এর বিরুদ্ধে কথা বললেই এরা এরকম ভাবে হামলে পড়ে এবং এটা পরিষ্কার ওই কেন্দ্রের যিনি তথাকথিত বিধায়ক বা এই আগরতলার পৌর কর্পোরেশনের মেয়র, যে কেন্দ্র থেকে তিনি অসাধু পথে জিতেছেন,
মেয়র নির্বাচন, এই কর্পোরেশন নির্বাচন তো ছাপ্পা ভোট দিয়ে জিতেছেন, তার অঙ্গুলি হেলন ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। এবং এটা আরো বেশি তিনি তার প্রমাণ করে দিয়েছেন। এই ঘটনা হওয়ার পর একটা নিন্দা তো করলেনই না, বলছেন এটা সিপিএম দলের অন্তর্কুন্দল। তার সিপিএম দলের অন্তর্কুন্দলে বিজেপির এই মন্ডল সভাপতি গেল কি করে, বিজেপির চেনামুখগুলো গেল কি করে? তার মানে এটা পরিষ্কার যে মেয়রের যে ইন্ধনে তার, যেহেতু এই প্রোগ্রাম হবে এটা আগে থেকেই প্রচারিত, তিনি জানেন, তার সমস্ত ব্যর্থতা ছড়িয়ে বেরোচ্ছে, কাজে তার বিধানসভা এলাকাতে কোনো এরকম প্রচার করতে দেওয়া হবে না। আমাদের পার্টি ইতিমধ্যেই থানাতে গেছে, এফআইআর দিয়েছে, জমা করেছে, প্রতিবাদ এই ধ্বনিত করেছে। আমারও দাবি যে পুলিশ প্রশাসন দ্রুত এই অপরাধীকে খুঁজে বের করুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এবং আগামী দিন এরকম গণতান্ত্রিক কার্যকলাপে এইভাবে এই ফ্যাসিস্টসুলভ বাধা এগুলি বন্ধ করুক। তা না হলে পরে ত্রিপুরাজ্যের মানুষ মোক্ষম জবাব দেওয়াতে তৈরি হচ্ছে, তার জন্য তাদের তৈরি থাকতে হবে। ঘটনা এই সভ্য সমাজে কল্পনা করা যায় না। আমরা জিজ্ঞেস করি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মুখ্যমন্ত্রী, আগরতলাটাকে কি গুন্ডাদের হাতে ছেড়ে দেবেন? রাজনগর কোথায়? পুলিশের হেডকোয়ার্টার থেকে কতটা দূরে? স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি যে বাসভবন সেখানে তার থেকে কত দূরে? এই জায়গায় যদি সিপিআইএম পুলিশের পারমিশন নিয়ে সভা করতে না পারে, আর কোন জায়গায় নিরাপদ আমরা জিজ্ঞেস করতে চাই। রাজনগর মঠতলা ফাঁড়ি থেকে কত দূরে? পুলিশের হেডকোয়ার্টার থেকে কত দূরে? পুলিশের পারমিশন নিয়ে আমাদের জেলা সম্পাদক, যিনি একজন প্রাক্তন শিক্ষক রতন দাস এবং বিধায়ক ছিলেন ওই এলাকার,